উনি আরেকটা বিষয় বলেছেন যেটা আমাদের সমাজে বুঝা একেবারেই কম। তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য, যেহেতু এখানে উপায় নাই, তাদের স্ত্রী সঙ্গে নাই, তাদের জন্য কি হস্তমৈথুন করা জায়েজ আছে? নিজেকে রক্ষা করবার জন্য, অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা, সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। এটা কোন কোন উলামা ইকরামের মত। আমি জানি, কারণ এই আলোচনাগুলো এখানে করা উচিত না, আমার লজ্জা লাগে। এই বিষয়গুলো ওনারা মিডিয়ায় তুলে ধরেছেন। আমিও আমাদের যুবক ভাইদেরকে সচেতন করার জন্য, যেটাকে মাস্টার বেশন বলা হয়, আপনারা ভালো মতো জানেন, আমাদের যুবকেরা এখন যে সময়টা নামাজের দিকে দিবে, যে সময়টা মা বাবার খেদমতে দিবে, যে সময়টা ভালো কাজের দিকে দিবে, সেই সময়টা এখন মোবাইলে পর্ন দেখে দেখে তার সময়টা নষ্ট করে, খারাপ কিছু দেখে তার সময়টা নষ্ট করে। এবং এই জায়গায় এসে ওই হুজুরে ফতুয়া দিছে যে মাস্টারবেশন করা জায়েজ। নাউজুবিল্লাহ বলেন। কেন? ওনাকে উদ্দেশ্য করা হয়েছে, যদি কেউ প্রবাসে থাকে, সে যদি কোনো গুনাহ করে, সে যদি কোনো কিছু করে, এজন্য তার উচিত এগুলো থেকে দূরে থেকে সে যেন মাস্টারবেশন করে। আমি বাংলা বলতে পারতেছি না, মাস্টার ইংলিশে বলেছি, আপনারা বুঝে নেবেন। তারপরে আসেন আমরা দেখি আল্লাহ কি বলে এই বিষয়ে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের গোপনাঙ্গকে হেফাজত করো, তোমরা তোমার গোপনাঙ্গকে হেফাজত করো। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলে, তোমরা যদি তোমাদের দুটি জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ বলে। কেমন? ইয়া রাসূলুল্লাহ। সাহাবে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো হায়াতুন নবী, আমাদেরকে কোন দুইটি জিনিসের গ্যারান্টি আপনাকে দেওয়ার জন্য বলেছেন? মদিনার নবী ডাক দিয়ে বলেন, তোমাদের দুইটি রানের মাঝখানে যে অঙ্গ আছে, এই অঙ্গটা, আর দুইটি ঠোঁটের মাঝখানে যে জীব আছে, এই জীবকে আর এই গোপন অঙ্গকে তোমরা যদি হেফাজত করতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য ব্যবস্থা করব। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মদিনার নবী, আমার বড় জানতে মন চায়, যদি আমার বিয়ের বয়স হয়ে যায় আমি কি করব? মদিনার নবী বলেন, তোমার বিয়ের বয়স হয়েছে, যদি তোমার কাছে অর্থ না থাকে তুমি রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। হুজুর বলে মাস্টারবেশন করার জন্য, মদিনার নবী বলে রোজা রাখার জন্য। কাটটা করবেন? জোরে বলেন। মদিনার নবীরটা করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার বাবারা ভাইয়েরা, আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলে, নবী আপনি আপনার উম্মতকে ঘোষণা করে দেন, তারা যেন তাদের স্ত্রী এবং তারা যারা তাদের দাসী রয়েছে, তাদের দাসীগুলোকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাদেরকে তাদের সাথে একসাথে তারা সুন্দর মতে থাকে, তারা যেন অন্য কিছুর আশা না করে। সুবহানাল্লাহ বলেন। সাহাবে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, অন্য কিছু মানে? মদিনার নবী বলে, স্ত্রীদেরকে ছাড়া অন্য কাউর যদি তুমি খেয়াল করো, তাহলে তুমি আল্লাহর আইনের সীমালঙ্ঘ করেছো। আর আমার আল্লাহ সীমালঙ্ঘকারীকে একেবারেই পছন্দ করেন না। সুবহানাল্লাহ বলেন।